ओम अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशताय. We understand that to be Bangla. আচ্ছা, আমরা জানি ভগবান চৈতন্য মহাপ্রভু কৃষ্ণই তিনি গুরু বা শিক্ষক. তিনি যখন কৃষ্ণ এসে বললেন সকলকে তার শরণাগত হতে, টু বি ওবিডিয়েন্ট, আরও ভালো করে বলতে গেলে তার কথা শুনতে, সাক্ষাৎ ভগবান বলছেন লোকে সেটাকে আমল দেওয়া কি সম্পূর্ণ তার কথা শুনতে হবে, একমাত্র সম্পূর্ণভাবে তার শরণাগত হতে. তখন ভগবান নিজেই আবার চৈতন্য মহাপ্রভু এসে শিক্ষা দিচ্ছেন অন্যভাবে, ওইভাবে বলছেন না, যাতে লোকে ভাবে কে রে আমাকে বলবার, আমাকে আদেশ দেবার কে কোথা থেকে এসছিস তুই, আমাকে বলছে আমার কথা মতো চল, 100% সম্পূর্ণ অন্যভাবে বললেন. যদি একই জিনিস বললেন, কৃষ্ণ বলছে আমার কথা মতো চলো, উনি বললেন কৃষ্ণ যা বলেছে. দেখি কৃষ্ণ তার মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন যা তিনি গোস্বামীদের দিয়েছেন. আর গোস্বামীদের জিনিস আমরা গুরু শিষ্য পরম্পরায় শিখছি. চৈতন্য মহাপ্রভুর যে ইচ্ছা, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম. এটার বাস্তব রূপ দিতে গেলে, ইমপ্লিমেন্টেড প্রপার শেপ দিতে গেলে, একটা বিরাট প্রসারিত দৃষ্টিতে দেখতে গেলে বিরাট ব্যাপার, বিরাট পরিকল্পনা, সিস্টেম্যাটিক সুসংগতভাবে করতে গেলে একটা বিরাট অর্গানাইজেশনের দরকার, আদর্শ শিক্ষা ব্যবস্থা যা আগে ছিল ভারতবর্ষে, এমনকি চীন থেকেও আসতো শিখতে, সে অতীশ দীপঙ্কর সব, তারও পুরনো স্বর্ণাতীত কাল থেকে কৃষ্ণ দেখাচ্ছেন, দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন. সূর্যদেবকে কত কোটি বছর আগে, 4 কোটি বোধহয়, 12 কোটি, থ্যাংক ইউ. তাই সেই শিক্ষাটা এখনো চলে আসছে. এর সংক্ষেপে হলো চৈতন্য মহাপ্রভু কিসের সঙ্গে রামানন্দ রায়ের সে কথা বলছে, জীবনের লক্ষ্য কি, সাধ্য কি, সাধন কি, সংস্কৃত টার্মে দেখতে গেলে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, তারপরে আছে সেটার উত্তর দিচ্ছে শ্রীমদ্ ভাগবতমে. তার বেদের সার, টিচিংস অফ অল দিস, বেদ এসেন্স, বেদান্ত সূত্র আবার কলিযুগের লেগেরা পতিত অবোধজাত, প্রথম থেকেই শুদ্ধ, শুদ্ধ সম্ভাবা, lowest stage. Everywhere in the world, to so-called advanced country, they were making a bunch of শুদ্ধ বলছেন. তার মানে লেট, the society is compared to, কৃষ্ণ ব্যাখ্যা করছেন যে 76 বর্ণং মায়া সিস্টেম, গুণ কর্ম বিভাগ, সূক্ষ্ম জিনিস. গুণ মানে
যা দিয়ে বাঁধে, হ্যাঁ, গুণ টানছে নৌকোয়। আর গুণ আরেকটা সূক্ষ্ম মানে হচ্ছে মোট, পশুকে বেঁধে রাখে দড়ি দিয়ে, আর আমাদেরও বেঁধে রেখেছে। উই আর বাউন্ড কন্ডিশন সোল by three modes of material nature. That is why we cannot understand what is absolute truth in higher sense. And going to lower sense, you first of all become at least Brahmanically qualified. That is mode of goodness. তার মানে শতগুণ সম্পন্ন, সরি মাঝে মাঝে ইংরেজি, কারণ বহুত ইংরেজি সবাইকে শিখতে হবে, এটা ইন্টারন্যাশনাল সোসাইটি, বোঝা মুশকিল, এটা মিডিয়াম। তাই প্রভুপাদ গুরুকুল করেছিলেন, বলেছিলেন এটা ইস্কনের ভবিষ্যৎ। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন এই শিক্ষাধারা আগামী 10,000 years চলতে থাকবে। যখন কোনো শুদ্ধ ভক্ত বা ভগবান যা কিছু বলেন, দ্যাট ইজ কল সত্য সংকল্প, সেটা হবেই। ডিজায়ার করে চৈতন্য মহাপ্রভু ডিজায়ার করেছিলেন, আমি দেখছি এটা হচ্ছে, সম্পূর্ণ না হলেও অন্ত বাস্তব রূপ পেয়েছে, তো এখন এটা আরও এক্সপ্যান্ড করতে হবে। সেটা করার জন্য এসবের দরকার আছে, বিআই, এমআই, হ্যাঁ, খুব খুব ভালো প্রকল্প এটা, বাস্তব রূপ, মুখ দিয়ে কিছু হয় না। তো শরীরটার সঙ্গে সমাজকে তুলনা করা হয়, যে সমাজে শরীরে আছে হেড ডিপার্টমেন্ট, হ্যান্ড ডিপার্টমেন্ট, স্টমাক ডিপার্টমেন্ট, লেগ ডিপার্টমেন্ট, তো সেগুলোকে তুলনা করছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বেশি যাচ্ছি না, ব্যাখ্যা করছে না। ক্ষত্রিয় কেন ক্ষত থেকে রক্ষা করে, তার মানে যারা চালায় দেশটাকে, শাসক, সে রাজাই হোক আর যেই হোক। বৈশ্য কৃষি গোরক্ষা আগেকার দিনে ছিল, এখন হচ্ছে তো অন্যরকম। আর শূদ্র যে সবাই সেবা করছে, মাথায় কিছু বুদ্ধি নেই, সে জানে না আমি কি। পৃথিবীতে কোনো ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, নো ওয়ে টিচিং এক্সেপ্ট ইসকন or spiritual organization, Vedic, he gets, I am not this body, I am spirit soul. তাছাড়া আছে। তাই কৃষ্ণ বলছেন সব এই চার ধর্মকর্তী, সেটা বাস্তব রূপ। যখন চৈতন্য মহাপ্রভু জিজ্ঞেস করলেন ব্রহ্মানন্দ রায়কে, নিজেই উত্তর দিয়েছেন ওকে দিয়ে, চাতুর্বর্ণ বলছে বর্ণাশ্রম চারবতা, হ্যাঁ, পুরুষেন পরপুমান, পরপুমান, পরম পুরুষ হল বিষ্ণু। এখন যে যেই অবস্থায় থাকে, আসলে এটা ভারতবর্ষ না, সারা পৃথিবীতেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বিভিন্নভাবে রয়েছে। যেমন গ্রিসে এই ফিলোসফার আছে, এরা ব্রাহ্মণের মতো। সক্রেটিস ইউজ টু নো আই এম নট দিস বডি, তাই বললো ওকে যখন বিষ দিতে যাচ্ছে, আমি সংক্ষেপে বলছি, তোমার সব জানা আছে, আমি একটু একটু আউটলাইন করে বলছি। সে বাড়াচ্ছে, তখন ওকে জেলে রেখে আটকে রাখলো, কেন ও ইসেদের দিব্য জ্ঞান দিচ্ছে, আমি দেব না ইত্যাদি, প্রথম জ্ঞানটাই দিচ্ছে। সবাই তাই সমাজের লোকেরা ভালো, আমাদের যুব সমাজকেও নষ্ট করে ফেলছে, কী সব জ্ঞান দিচ্ছে, আমরা কোনো কালে যাই না। একে শাসক বলে একে জেলে আটকে, তারপরে ভাবলো একে শেষ করে দেবো, বিষ খাই, কেন জেল থেকে বের করে দেবো কদিন বাদে। তো বিষ নিয়ে গেছে, জানে ও কি বিষ বলে খেয়ে নিবে, ও জানে ও স্বভাব কি, ও জানে যে আমি দেহ না, কনভিন্স। আমরা জানি হয়তো কেতাবি জ্ঞান, সেই জন্য বাস্তবভাবে করতে হবে সেগুলো। সেই জন্য প্রভুপাদ বলছে এই মুভমেন্টটা করেছি টু বিল্ড ক্যারেক্টার, টু চেঞ্জ, জানি মহারাজ বল, চেঞ্জ অফ হার্ট, নট দ্যাট আই বল আই এম এ ব্রাহ্মণ, আই পাস্ট দিস কি ভক্তি শাস্ত্রী, হ্যাঁ, ইউ হ্যাভ টু বিল্ড ক্যারেক্টার। সম দম তপ শৌচম ক্ষান্তি আর্জবম জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাব, এর ব্রাহ্মণের কাজ। পঠন পাঠন, পঠন পাঠন, মহারাজ বল, এখানে গিয়ে শিখে তারপরে এখানেই আবার এখানকার টিচার হতে পারে। কেন অনেক ইনস্টিটিউশন দরকার, সারা পৃথিবী করতে হবে, একটা প্রসারিত দৃষ্টিতে দেখতে হবে। তো খালি শুধু মায়াপুর, বৃন্দাবন, এরকম মায়াপুর আরও হচ্ছে, ওই রাধা দেশ আছে, ওখানে আবার আমাদের কলেজ আছে। অন্য আমার মনে হয় ব্রিটেনের
ওয়েলস ইউনিভার্সিটি আছে, ওটা দ্বারা অ্যাপ্রুভড, ওখান থেকে যা ডিগ্রি দিচ্ছে। তো এইভাবে আমরা দেখছি বৈদিক যে জ্ঞান, যা সারা পৃথিবী বৈদ্যনাথ মণ্ডলী স্বীকার করেছে, বেদে আসল জ্ঞানটা রয়েছে, কিন্তু ওরা সে বুঝতে পারছে না। কেন? দে আর নট প্র্যাকটিসিং। এভরিওয়ার নাও McDonald's, you cannot understand. It's the mode of passion and ignorance. কেতা বিজ্ঞান। তাই চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, কেউ আচরণ করে, কেউ প্রচার করে, অনেকে প্রচার করতে পারে, কিন্তু কে তার কথা শুনবে? সে নিজেই পালন করছে না। তাই মায়াপুরে, তাই বৃন্দাবনে, তাই ইস্কনে শিক্ষা দিচ্ছে। তাই মহাপ্রভুরে আচার করো, সঙ্গে সঙ্গে প্রচার করো, কিন্তু লক্ষ্য হচ্ছে বিষ্ণু অ্যাবসলিউট ট্রুথ। চলে এখান থেকে শুরু হচ্ছে। আমি খুব আনন্দিত দেখে, দিন দিন এর সংখ্যা বাড়ছে, মাতাজিরাও শিখছে, সবাইকে শিখতে হবে। তখনকার দিনও ছিল গার্গী, আরও অনেকে, হ্যাঁ, যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন জিজ্ঞেস করছে, আদর্শ প্রশ্ন, আদর্শ উত্তর। প্রভুপাদের কাছে বব কোহেন এসছে, হয়তো কি এরা আগে এইসব গাঁজা ফাজা না খেলে, কিছু বলছি না কি বাইরে, এখানে এসছে, এদের এসে প্রভুপাদ তখন শিক্ষা দিচ্ছে না, এরকম মনে করবেন। তো ভক্ত হয়ে গেল, তার নাম হলো ব্রহ্মতীর্থ দাস বব কোহেন। আইডিয়াল কোশ্চেন, আইডিয়াল অ্যান্সার। এখানে একটু হয়তো সারফেস লেভেলে উপর দিয়ে, কিন্তু আরও গভীরে যেতে হলে ভক্তি শাস্ত্রে পঠন পাঠন অনেকে শিখাতে পারে। সেই শিখবে, সে দেখবে এটা চরিত্র আছে, যে পাশ করে আবার গিয়ে কলিযুগের ব্রাহ্মণ, তবে তো লোকে। সেই জন্য সেরকম লোক আছে, পালন করছে। আচার করো, প্রচার করো। তুমি সবাই গুরু, মহাপ্রভু না? তুমি কৃষ্ণ তত্ত্ব জানো বা তত্ত্ব জানো, নিজে প্রচার করেছো, এখন তুমি বলো। তাই কৃষ্ণ বলেন তদ্বিদ্ধি পরিপাতে না, জিস পরিপাত না করলে পরিপ্রশ্নে না সেবয়া। আগে সেবা করো, তারপরে তার চরণাশ্রিত হও, তার কথা বলতে চলো, তবে তুমি জ্ঞান পাবে। না আমি জ্ঞান শিখে নিলাম বই পড়ে পড়ে, কি টু সাকসেস বই আছে না সব জায়গায়, IAS এরও কি টু সাকসেস, বুঝলো? তারপরে হি ইজ ফাউন্ড টু বি, হি ইজ all malpractice, everything going. He is not in character good. That is why everywhere there is chaos. So we have to become real teacher. আর প্রত্যেক সত্যিকারের শিক্ষক হতে পারে। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, তারপরে সন্ন্যাসী, তারপরে গুরু। সেই জন্য বহুবার বলছে আমি চালু করব, হ্যাঁ, তাই লোকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি সব শাস্ত্র জানেন, কী শিখেছেন? আমি এরকম ভক্তি শাস্ত্রী, জিজ্ঞেস করছে, বলতে পারে। তারপরে ভক্তি শাস্ত্রী পায় ভক্তি বৈভব, আরও হ্যাঁ, যেমন ISC, BSc, MSc, ডক্টরেট, ডিলিট, PhD, এসব তো আছে না? তো এইখানে সেটা আছে, এটা হয়তো অন্যরকমভাবে নাও। তো যায় না, আমি অনেকক্ষণ বলে ফেলছি, 15 মিনিট থাকি, আমি ভেবেছি 5-10 মিনিট বলবো। সে বহুপাদে আশায়, বহুপাদে বলেছেন, দেখো তো অনেক সময় তার শিষ্য, দেখো তো এই যে চরিত্র ঠিক থাকে না, শুধু বাস করলো চোতা দিয়ে দিল, আর আমি ডক্টরের একটা করে পরে ছবি তুলে, আমি বলছি না, দিস ইজ দেন হলো ইনসাইড, ভেতরও কিছু নেই, বুদ্ধি এসব করছে, কার্যক্ষেত্র লোকে শ্রদ্ধা করবে না, হ্যাঁ করবে? এইটা বহুবার দেখতে চান, তো সেই দিক থেকে এটা খুব ভালো, সুন্দর দেখবে, সিম্পল, খুব ভালো। আর কিছু তো বিল্ডিং থেকে এসে রাখতেই হবে। দুটো স্থান কাল পাত্র বিচার করে চলতে হয়। বিদেশিরাও আছে, এই যে ফ্যানও আছে, সবই বিদেশিরা পছন্দ করে এসব, বেশ ন্যাচারাল, বাট অ্যাট দি সেম টাইম অল মডার্ন ফেসিলিটি। হ্যাঁ, ইররেসিস্টেবল, ভেরি কুল। হ্যাঁ, গরমের মধ্যে এই সময় সাধারণত কুল থাকে, আবার ঠান্ডার মধ্যে গরম থাকে, আর নাইস অ্যারেঞ্জমেন্ট।
তো উই শুড হ্যাভ এ ভেরি ব্রড আউটলুক, সারা পৃথিবীতে করতে হবে, তো সেরকম আরও কত স্কুল কলেজ এরকম করতে হবে, এত লোককে করতে হলে। সেজন্য অনেক সন্ন্যাসী, অনেক কি আর ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব এসবের দরকার সারা পৃথিবীতে করতে হবে। সেই জন্য ইউনিভার্সিটির দরকার, বিশ্ববিদ্যালয় একটা না, আরও অনেক। এইটা হয়তো হতে পারে অক্সফোর্ড, কেমব্রিজ, লাইক দ্যাট, সোবর্ন প্যারিসে আছে, বা আমেরিকায় প্রিন্সটন, আর কি জানি আরও আছে কতগুলো, হার্ভার্ড, ইয়েল, নাম করা কতগুলো আছে, কর্নেল ইউনিভার্সিটি। যেই শোনে সবাই, যেই সবাই শুনে এ মায়াপুর, এখন অলরেডি মায়াপুর সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। ওই যে বাচ্চাগুলো মায়াপুরে আগে গুরুকুলে পড়তো, এখন আমি বাইরে গিয়ে দেখছি সেগুলো 21 বছর 23 বছর হয়েছে। মহারাজ আমি এইটুকু দেখেছি, আমি চেয়ে আছি, আমাকে চিনতে পারছেন? ক্যান ইউ রিকগনাইজ মি? মনে হচ্ছে তোমাকে দেখেছি আগে। আপনি এসে বলতে, কেন আমি মায়াপুরে আর বৃন্দাবনে আমার সবসময় ডাকতো ওখানে কিছু বলতে, সেখানে আমি হিতোপদেশ, পঞ্চতত্ত্ব, এসব সংস্কৃত স্টোরি আছে, হ্যাঁ, যেগুলো আমরাও সংস্কৃত পড়েছি, একটু পড়েছিলাম সংস্কৃত 4 বছর। সংস্কৃত অন্তত 12 বছর পড়লে তবে একটা কমান্ড হয়, তা 4 বছর কিছু পড়া যায়। চৌপথকে বলতে পারে তুমি দেখো, তখন উনি বলতেন তার শিষ্যকে, দেখো এর যারা যা কিছু পড়ছে ওই যারা প্র্যাকটিস করে তারা লোকে শ্রদ্ধা করে। তাই একটা ক্রোড়পতি, একটা মিলিয়নিয়ার, সে এসছে তারা বাচ্চা ছেলেকে ভালো টেস্ট পড়ায়, দেখছে একটা স্কুলের বাচ্চা গুরুকুলের মতো এইটু একটা ছেলে, সে ঝাড়ু দিচ্ছে, বলছে তো অনেক দিন আগে, তখন প্রভুপাদের সময় প্রায় বলতে পারে 1970s, আমি প্রায় আমার প্রায় 50 বছর হতে গেল, কয়েক আর 2-3 বছর হলে 50 বছর আছে, প্রথম থেকে প্রায় বলতে গায়ে আছে। অবশ্য 70 সালেই প্রভুপাদ বলেছিলেন। ঝাড়ু দিচ্ছে ছেলেটা, একটু ডার্ক কালার, একটা কাপড় পরে আছে, অল্প একটু ছোট্ট, ঝাড়ু দিচ্ছে ওই লোটাস বিল্ডিং, হ্যাঁ লোটাস বিল্ডিং, যে রাস্তার গেটের দিকে সোজা গেছে গিয়ে, হ্যাঁ আগে লোটাস বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরটা ছিল মন্দির, শেষ দিকে একটা ঘর ছিল, ওইটা ঠাকুরের সব জিনিসপত্র থাকে, আর প্রথম দুটোই ওই দুটো গেট ছিল, যেটা এখন সিকিউরিটিতে দিই, আর একটা উল্টো দিকে, আর এইদিকেও কয়েকটা গেট ছিল খোলা। তখন এই মন্দিরটা হয়নি, যা অ্যাটাচড আছে দুটো বিল্ডিংয়ের মাঝখানে, সেটা শেষে হয়েছে, পরে হয়েছে। তো ঝাড়ু দিচ্ছে, হঠাৎ উনি একজনকে দেখে বলেন, এই ছেলেটাকে আমি দেখছি এত কালো, কিন্তু দেখতে খুব সুন্দর, মুখের মধ্যে একটা লালিত্য ফুটে উঠছে, হ্যাঁ খুব সুন্দর মিষ্টি উজ্জ্বল, যেমন কালো জিনিসেরও কথা বলে, হ্যাঁ কালোর আলো কি জানি বলেন, হ্যাঁ 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 কালো জগতের আলো, আর একটা মণি যেমন কালো দেখতে, কিন্তু একটা ওর থেকে একটা আলো ফুটে ওঠে, বলছে কেন, সেটা আর কি, সেটা কি পবিত্রতা, শুদ্ধতা। তে বলছে আমার ছেলে এত ভালো খাওয়াই দায়, আমি তো ওকে তা দেখছি না, অথচ মাখন ছানা সব বেস্ট জিনিস খাচ্ছে, এ কি খায়, এই যা ভগবানের প্রসাদ, ভাত ডাল আলু সিদ্ধ। তখনকার কিন্তু আমাদের পয়সা নেই, আমার আমরা মুড়ি গুড় খেতাম সকালবেলা ব্রেকফাস্ট, অনেক সময় 3 বেলাই হতো অন্ন ডাল কি খিচুড়ি। বৃন্দাবন আমার সহ্য হচ্ছিল, আমি পালিয়ে যাচ্ছিলাম আবার এখানে এসে। তো যাই হোক, ওদের দিকে অনেক কষ্ট গেছে। তা তা একজন বললেন ওখানে যে আছে কেন এটা হচ্ছে, তার কারণ এই দেখুন, ও ভগবানের ধামে আছে। দিস মায়াপুর ইজ নট ডিভাইন ফ্রম বৃন্দাবন অ্যান্ড নট ডিভাইন ফ্রম মায়াপুর চন্দ্রদয় মন্দির, তার উদয় হচ্ছে। এটা প্রতিটা ধুলোকণা মহাপ্রভু থেকে অভিন্ন, জাস্ট বৃন্দাবনের ধুলোকণা কৃষ্ণ থেকে অভিন্ন। আর এগুলো ঝাড় দিচ্ছে, তাহলে ভগবানের সেবা করছে, ভগবানের প্রসাদ খাচ্ছে, ভগবানের নাম কীর্তন শুনছে, মন্ত্র পড়ছে, ধর্ম কেতে গুরু কেতে এসব বলছে। জিজ্ঞেস করলে মূর্তি আসলে বলছে, হ্যাঁ তুমি কত শ্লোক বলো তো, বলছে ভগবদ্গীতার শ্লোক, হ্যাঁ বিখ্যাত শ্লোক, প্রথম শ্লোকটা বলছে, পরপর গীতার গান বলছে বাবা। যে মন্ত্রী এসব দেখে
সবাই খুব খুশি যে আমাদের আগেকার দিনে সেই কালচার নিয়ে আসছে, বেদিক কালচার ছোটোবেলা থেকে শিখছে। আবার নৌকো করে যাচ্ছে প্রচার করতে গৌরনিতাইকে, ওই যে ছোট্ট গৌরনিতাই আছে নিয়ে কিছু যায় গ্রামে গ্রামে, নৌকো করে যায়, নেমে কিছু না, তারা ভিক্ষা দেয়, নিয়ে আসে, প্রসাদ খায়, ওই দেয়। তো সে সবসময় 24 ঘন্টা যা কিছু করছে ভগবান দেখাচ্ছে কায় মন বাক্যে, ভগবানের সাথে কার্যর দ্বারা, মনের দ্বারা, কথার দ্বারা ভগবানের কৃষ্ণ কনসাসনে, সে চৈতন্য কনসাস, গৌর কনসাস, সে তন্ময় হয়ে আছে। তা স্বাভাবিকই একটা শুদ্ধতা আছে তার। আগুনের সঙ্গে সঙ্গ করলে, আর লোহাটা যেমন গরম হতে হতে লাল টকটকে, এমন একটা আগুনের ধর্ম লাভ করে। সো when you are practicing Krishna consciousness, body, mind and word and heart, we become Krishnized. হ্যাঁ, আমরা যখন কৃষ্ণময় হয়ে যাই, তা কৃষ্ণ হলো পরম ব্রহ্ম পরম ধাম, পরম ব্রহ্ম পরম ধাম, পবিত্রম পরমম, পবিত্র, সে পবিত্র ফুটে উঠছে ওর মুখে। আপনার ছেলে ছানা মাকড় যাই খাক না, কেক ফেক, দুধ দই, কিন্তু সেগুলো তো সেন্স গ্র্যাটিফিকেশন। আর এটা হলো ভগবানের প্রসাদ, ভগবানের কৃপা, ওর মধ্যে একটাও কৃপা নেই। বলে এই জন্যেই আমি ভাবছি আমার ছেলেটাকে যেখানে পড়ালাম, কিরে এখানে পড়বি? না বাবা, এই কি নোংরা, কলকাতা থেকে এসছে ধনী, কিন্তু নোংরা বাবা, কিন্তু ওর বাবা চায়, প্রত্যেক ফাদার ওয়ান্স হোয়াট ইজ গুড ফর হিম, কিন্তু বাচ্চা ছেলেটা তা বুঝছে না, ও শুধু বাইরেটা দেখছে। কী রে ঝাড়ু দিচ্ছে, আমাদের বাড়ির চাকর চাষ দেয়, এটা তুমি টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না। কি দিয়ে কিনতে পারবে? তদ্বৃদ্ধি প্রণিপাতে না তদ্বিজ্ঞানার্থম সগুরুমেব অভিগচ্ছেদ সমিত পানি সত্যম ব্রহ্মনিষ্ঠম। হ্যাঁ করতে হয়, তা সবাই করবে না। ওই যে ছেলেটা বলছে, না বাবা আমি এসব, এটাই জানে কোট প্যান্ট, সে কোট প্যান্ট পরা একটা কুকুর হচ্ছে, আচ্ছা কিছু ডগ, ভগবত এখনকার এডুকেশন তাই, কোট প্যান্ট পরা ডগ, অ্যানিম্যাল, পশু। কি এমএসসি পিএইচডি ট্রিপল এম একে আপনি হচ্ছেন পশু? বলছেন কি আপনি? আমরা বলছি না, কৃষ্ণ বলছে হায়েস্ট অথরিটি। কৃষ্ণর একটা শব্দ গীতার কত রবি ঠাকুর আইনস্টাইন ঝুড়ি ঝুড়ি বানিয়ে দিতে পারে, বানাচ্ছে তাতে আইনস্টাইন, হিটলার, বড় বড় লোকের সব ভগবদ্গীতা। তা আমাদের এটা ভালো করে স্টাডি করে, শুধু পড়াই উচিত, ভালো করে অনুশীলন করা, কথার মানে আছে। তাই চৈতন্য মা বলেন, তৃণাদ অপি শুনিছে না, তৃণাদ অপি শুনিছে না, কে হবে এখানে? সব শিক্ষাই হলো I am greatest. What is he? He is a small timer. He is a small timer. আজ আছে কাল নেই। আর এই দেখ কত বড় লিডার, কত বড় লিডার হলো যে বুদ্ধিমান, সে একটা সিঙ্গল একটা শুধু একটা ছুঁচ দিয়ে সেই বেলুনটার মধ্যে ফুটা মারল, আচ্ছা পুষ্ক আবার, কেন? আসল জিনিস নেই, নো ক্যারেক্টার। কিছু অপ্রিয় সত্য কথা হয়তো কথার মধ্যে আছে, হ্যাঁ কি না? কিন্তু ওষুধ থেকে, রোগ থেকে সারাতে গেলে অনেক সময় নিম পাতা তেতো, কালমেঘ তেতো, কিন্তু ফল শেষে অমৃত। আমার কথা না, দিস ইজ নট মাই ওয়ার্ড, ইজ হোয়াট প্রভুপাদ সে। দিস ইজ কল তপস্যা। সেই জন্য এ কি বললেন ঋষভদেব, তপোদিব্যম পুত্রকা, এই জন্মটা, মনুষ্য জন্মটা তপস্যা করার জন্য। কেন স্বেচ্ছায় আমি কষ্ট করব? হ্যাঁ, কেন কষ্ট করবে? যে ন সত্তা শুদ্ধ হয় নাকি, এরকম কিছু আছে। আমাদের অস্তিত্বকে শুদ্ধ করার জন্য, শুদ্ধ মানে নির্গুণ, তখন শুদ্ধ হয়। যতক্ষণ গুণ আছে শুদ্ধ মানে, অল্প কথা বলছে, ডিটেল তো আরও আছে, বলছি না। একটি ছেলে প্রভুপাদের কাছে এসছে, বলছে আমি ভেবেছি প্রভুপাদ আই হ্যাভ বিকাম বৈষ্ণব। হ্যাঁ তুমি তো বৈষ্ণব, বাইরের লোক তো এইসব পারবে না, এই 4টে নিয়ম পালন করতে।
না আমি আবার ভগবদ্গীতা পড়তে পড়তে গিয়ে হঠাৎ 15 অধ্যায় না 16 অধ্যায় এর মধ্যে আছে দৈবী সম্পদ আসরিক সম্পদ, সেখানে দেখছি দম্ভ, দর্প, অভিমান, আভিজাত্য, অজ্ঞান, ক্রোধ, অসুরের লক্ষণ, এসব তো আমাদের সবার মধ্যে দেখছি আছে। হ্যাঁ, তার মানে হলো এই তুমি ক্লাস 1-এ অঙ্ক করছো, 1 to প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, ইউ ওয়ান্ট টু গো টু ইউনিভার্সিটি, ইউ হ্যাভ টু ম্যাথামেটিক্স, তার মধ্যে অনেক ভাগ ট্রিগোনোমেট্রি, অ্যালজাবরা, আরও কত কী আছে, ক্যালকুলাস, আরও উপরে আরও। হ্যাঁ, তুমি সব শেষ করনি, একদিক থেকে একটা লেভেলে শেষ করেছো তুমি, ফার্স্ট বয়, ইউ আর ক্লাস 4-এর ফার্স্ট বয়, সেকেন্ডারি স্কুল, এখন হায়ার সেকেন্ডারি আছে, তুমি সেখানে যাওনি এখনো। তারপরে বাবা আমি ইউনিভার্সিটি, বাট আগে যা বলছি এখানে ফার্স্ট হও, তারপরে তোকে বলবো কী করে তুই ইউনিভার্সিটি যাবি। বাপ ছেলে করে, ছেলেটা বলছে বাবা আমি ইউনিভার্সিটি গিয়ে পড়বো, তুই পাড়া পড়বি এখন ক্লাস 4-এ পড়িস, তুই সেকেন্ডারি স্কুলে ফার্স্ট হয়েছি, কী হয়েছে তুই দেখা দেখা আমাকে, তবে তোর নিয়ে যাবো ইউনিভার্সিটিতে। বাপ বলছে ছেলেকে। হ্যাঁ, সে প্রভুপাদ মধ্যে সব কিছু আছে, কৃষ্ণের শিক্ষায় সব কিছু। আমরা এখানে এসেছি পূর্ণতা লাভের জন্য, তার সের মধ্যে শিষ্টাচার আছে, বৈষ্ণব সদাচার আছে, সেও করছি না, আরে বলে যাচ্ছি, হ্যাঁ এমন সময় থাকবেও না। আমরা ইতিহাস থেকে দেখি প্র্যাকটিক্যালি অনেক কিছু শিক্ষা পেতে পারি। ধরলাম ইস্কনের 50 বছরের ইতিহাস থেকে আমি অনেক কিছু শিখতে পারি। কী শিখতে পারি সেটা আমি বলছি না, নিজেকে তুমি জিজ্ঞাসা করো। এরকম একজনকে বলা হয়, যেহেতু সে একটু গ্রস প্ল্যাটফর্ম আছে, নিজেকে জিজ্ঞাসা করে মানে কি, এটাকে বলে ফিলোসফিক্যাল দার্শনিক প্রশ্ন। আত্মসমীক্ষা করে বলো। তুমি যে অনেকে বলছো সবসময় ব্রাহ্মণ আমি হয়ে গেছি, মানে প্রথম গুণটা হলো সরল চিত্ত এবং সত্যি কথা বলা। সেই জন্য ব্রাহ্মণের একটা তেজ আছে। আমার গায়ের জোর দিয়ে আমি সব কিছু করে ফেলবো তা করতে পারো, বেন রাজা করেছিল। ভগবান আবার কি, আমি তো ভগবান, দেখছো না আমার সব ক্ষমতা, আমি যা ইচ্ছা আমাকে তোমার এখনই তোমার গলাটা নিয়ে নিতে পারি। তা ঠিক ব্রাহ্মণরা দেখছে, তার মানে এই দেহাত্ম বুদ্ধি সম্পন্ন। যেমন ইন্দ্র ব্রহ্মার কাছে শিখতে গেছে, ইন্দ্র আর ওই অসুরদের রাজারাকে তখনকার না বিরোচন শিখায়, তখন পরীক্ষা করছে, বিরোচন শিখলো, কি শিখলি তুই বিরোচন? এই ঝগড়া আমি শিখে এসছি, বাজবো শিখে এসছো, এখন তাহলে তুমি অমর হয়ে থাক, দেখ না এই দেহটাই আমি, এই দেহটাই সর্বস্ব, দেহের ভোগ করো, দেহের পূজা করো। তখন দেবতা যে মোটে গুডনেসে আছে, ও তো গুডনেসে নেই, বিরোচন গুডনেসে নেই, এই গুডনেসে আছে, দেখতে বুদ্ধি সবই এক। বলেছে এই যে ব্রহ্মা আমাদের শিক্ষা দিচ্ছে, দেখে বলছে জলের মধ্যে কি দেখতে পাচ্ছ? বলছে আমার ছায়াটা দেখছি, আরও কিছু, ঠিক আছে যাও। তখন ব্রহ্মা বললো যে তোমরা দুজনেই চলে গেছিলে গিয়ে লেখাপড়া শিখে, বলে আমরা গুরু থেকে সব শিখে নিয়েছি, এখন সব আমরা অমর হয়ে থাকবো। তা আমি ভাবলাম যেতে আমার সন্দেহ হলো, ও চলে গেল ওষুধের কাছে, আমার সন্দেহ হলো এটা সবই তো অনিত্য, কিন্তু আমরা শুনছি বৈদিক শাস্ত্রে আমরা নিত্য আনাম চেতনা আনা, আমাদের কোনো জন্ম নেই, মৃত্যুও নেই, নিত্য অনিত্য এই দেহটা, আমি কি করে এটা আমি হলাম? তোমার সংশয় হচ্ছে? হ্যাঁ, আবার এসো, আবার এত বছর থাকো। সুতরাং মহারাজ যা বলছে আমি শিখে গেলাম, হয়ে গেল গিয়ে ছুটি, তা আবার শিখা অন্যদের, এগুলো বি কনভিন্স আই এম নট দিস বডি। তাই সক্রেটিস তাই বলেছিল কি, প্রভুপাদ বলে অ্যামং অল ওয়েস্টার্ন ফিলোসফার আই লাইক সক্রেটিস বিকজ হি রিয়েলাইজ আই এম নট দিস বডি। কেন? এতই রিয়েলাইজ যখন ওকে বললো, সে বিষটা দিল ওকে জেলের মধ্যে, বিষটা দিয়ে বললো যে এটা তুমি খাওয়া, এটা বিষ। তখন ও বলছে, ও তো বুঝেছে আমাকে মারতে এসছে, জানি আমি আর জানি এসব যুবকদের শিক্ষা না দিয়ে এসব আত্মতত্ত্ব। তখন ওর দৃষ্টিতে এরা সব পাগল, কেন অজ্ঞানের মধ্যে আছে, দেহটাকে ভাবছে আমি, আর এদের দৃষ্টিতে এরা ভাবছে যে সক্রেটিস একটা পাগল, কীসব শিক্ষা দিচ্ছে, তাই না? ভগবদ্গীতায় এই শ্লোক আছে না, যা নিশা সর্বভূতানাং তৎসং জাগর্তি সংযম,
যে আত্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ নিঝুম, সেই দেহের ভোগে নিমগ্ন হয়ে আছে। ওই যে দেখছি, হ্যাঁ, শুটকি মাছ চ, এক বস্তা নিয়ে চ। আর ইস্কনের ভক্ত সে মোটা গুড নিয়ে যা, পালা, বমি আসছে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস লেডিজ বলে স্পষ্ট বোঝা যাচ্ছে তমগুণ রজগুণের পার্থক্য। তমগুণ রজগুণের পার্থক্য স্পষ্ট। সুতরাং এ ভাবছে আমরা খ্যাপা পাগল, ও ভাবছে তাই না? দুনিয়াটা কে বলবে কে পাগল আসলে? কৃষ্ণ পারফেক্ট। তাই আমরা এই শিক্ষা দিচ্ছি শুদ্ধ হও, তারপরে দেখে অফন্ত আনন্দ, সবাই সুখ খুঁজছে। ওদের সুখ এইমাত্র আমি একটু খুশি হলাম, পিজা খেয়ে, পাস্তা খেয়ে, আইসক্রিম খেয়ে, তারপর কিছু বাহ ডক্টর সাহেব, হ্যালো ডক্টরবাবু আছেন? আমার এরকমই হচ্ছে, কেন? এত ফুচকা খেয়েছে, লাল লক একটু দে, তারপরে বুঝছে। প্রথমে ভোগ, লিটিল, অল্প একটু ভোগ, তারপরে বহু ভোগা। হ্যাঁ কিনা? ওই হাসছিস কেন? রিয়েলিটি, দিস ইজ বাস্তব সত্য, হ্যাঁ কিনা? তাই প্রভুপাদ শিক্ষা দিয়েছেন গম্ভীরভাবে, প্রভুপাদ শিক্ষাটা নাও, তাহলে নিশ্চয়ই ফল হবে। যার ফল আমরা দেখছি, অনেক আসছে শিখতে, খুব আনন্দের জিনিস। কিন্তু সত্যিকারের আনন্দ হচ্ছে সেটা অতীন্দ্রিয় সুখম অত্যধিক যত্ন বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম, দেহের অতি। তার কারণ আমরা দেহ না। হ্যাঁ, ব্রহ্ম সুখমই অনন্তম, শেষ নেই। আনন্দম বুদ্ধিবর্ধনম, বেড়েই চলবে। এখানকার সুখটান, এরা মরিচিকা, দূরে দেখছি জল তেষ্টা পেয়েছে, ওইখানে জল আছে, যতটাই যাচ্ছে এসে গেছি মনে হলো, কিন্তু কোনো দিনই আসছে না। আমার মনে আছে আমি অঙ্ক করেছিলাম কলেজে, আমার একটু অঙ্ক ভালো লাগে, এক্স টেন্ডিং টু ইনফিনিটি, কিন্তু এক্সটা কখনোই ইনফিনিটি গিয়ে পৌঁছাতে পারছে না, প্রায় গেল, প্রায় কিন্তু কখনোই পৌঁছাচ্ছে না। এই জড় জাগতিক সুখটায় এই পেয়ে গেলাম, আমি একটা বাড়ি হয়েছে, একটা গাড়ি, আরও কত কিছু, বলছি না, তা সবাই জানো, কিন্তু সুখ পাচ্ছে না। এইবার সুখ, হ্যাঁ, আর ছেলে হয়েছে, ছেলের মুখ দিয়ে এই বাড়িতে হরে কৃষ্ণ ইস্যুতে যায়, আরে হরে কৃষ্ণ যাবে কি? নাতিকে লেখাপড়া শেখাও, একজন বলছে। তারপরে যে আবার যেতে গেছে, আরে নাতিকে আমি বিয়ে দাও, কি করে? তত করে চুল পেকে গেছে, আর ইস্কনে গেলে তখন খাটতে পারবে না, তখন নিজে। এটা একটা মরিচিকা, এখানে সুখ আশা করা যায় না। তাই কৃষ্ণ বলেছেন এখানে সুখ নেই, তাই না? হ্যাঁ, দুঃখালয়ম, আর সঙ্গে সঙ্গে অশাশ্বতম। সত্যিকার আমরা দুঃখ চাই, দ্যাট ইজ কৃষ্ণ কনসাসনেস, দ্যাট ইজ ভক্তির পথ, ভগবানকে ভালোবাসার পথ, তাহলে সেই সাম্রাজ্যে কি সুখ আছে? এখানেই সেটা আছে, আনন্দম বুদ্ধিবর্ধনম। এর মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম যেখানেই থাকো, স্থানে স্থিতা, গৃহে থাকো বনে থাকো, আমি লাল কাপড় পরে ব্রহ্মচারী হয়ে থাকি, আর গৃহস্থতে কিছু আসে না, সদা হরি বলে ডাকো, হ্যাঁ না? তখন আনন্দে থাকবে। হরে কৃষ্ণ, আধ ঘন্টা পরে ফেললাম, প্লিজ ফরগিভ মি। আচ্ছা, সবাই আনন্দ খুঁজছে, সত্যিকারের আনন্দ। এখানে পরে আমরা আনন্দ পাচ্ছি, হ্যাঁ, প্রসাদে, প্রসাদ কি আনন্দ, নাচে কি আনন্দ, কিন্তু আর্টিফিশিয়ালি কেউ নাচবে না। 2-1 মিনিট নেচে তাই বলবে প্রভু আমি একটু বসতে পারি, সে নাচতে পারবে না ভক্ত না হলে, তাই না? হরে কৃষ্ণ।